আসসালামু আলাইকুম, ZGhost পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আমরা কীভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি এবং বিজনেস কার্ড ডিজাইনের জন্য যেসব এলিমেন্টস লাগে, বিভিন্ন ফন্টস লাগে, তারপরে বিভিন্ন আইকনস লাগে, ওগুলো কোথায় পাবো সেটাও দেখবো আমরা আজকে। তো প্রথমে আমরা শুরু করবো আজকে। এখন শুরু করা যাক। আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করবো। ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। আমরা গুগলে দেখবো আমাদের বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজটা কি। সাইজ 3.5 × 2 ইঞ্চ, ঠিক আছে। এখন আমাদের যেহেতু বিজনেস কার্ডটা আমাদের একটা প্রিন্ট ডিজাইন, সেহেতু আমাদের একটু এক্সট্রা সাইজ দিতে হবে যাতে প্রিন্ট করার সময় আমাদের ডিজাইনটা কাটা না পড়ে। ক্রিয়েট নিউ দিলাম। ক্রিয়েট নিউ থেকে আমরা এখানে ইউনিটসে ইঞ্চ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লিঙ্ক আপটা অফ করে দেবো। লিঙ্ক আপটা দেওয়া থাকলে আমাদের লিঙ্ক আপটা দিলে এখানে যদি 3.5 দিতাম, এটাই ভাবে নিবে না লিঙ্ক আপটা, তাই লিঙ্ক আপটা অফ করে দিলাম। এবার আমরা চাইলে যে কোনো সাইজে নিতে পারবো। 3.5 এখান থেকে লিঙ্ক আপটা যদি অফ করে দিই তাহলে আমরা অ্যাকচুয়াল সাইজটা নিতে পারবো। আমরা এখানে সাইজটা 3.50, যেটা আমরা গুগলের আমাদের বিজনেস কার্ড মেজারমেন্টে দেখছি 3.50। এখন আমি 3.50 নিব না, যেহেতু আমার প্রিন্ট ডিজাইন আমি একটু এক্সট্রা নিব। এটা 3.50 সাথে 0.25 এড করবো, মানে 3.75 নেব। আর ওইটা যেটা 2 ইঞ্চ ছিল সেটা আমি 2.25 ইঞ্চ নিব আর কি। আমি চাইলে এখান থেকে ব্লিড অপশন থেকে ব্লিড দিয়ে এক্সট্রা অ্যাড করতে পারি, বাট এভাবে অ্যাড করতে গেলে অনেক সময় নষ্ট। এটা শর্টকাট যেটা হয়ে আছে আমি এটাই চুজ করলাম। 3.75 নিলাম, আর এখানে নিলাম 2.25 নিয়ে সেম ওইখানে এটা RGB দিলেও চলবে, যেহেতু আমাদের যেহেতু প্রিন্ট ডিজাইন সেম ওইখানে দিলাম। বাকিগুলো ঠিক আছে, ক্রিয়েট দিলাম। আমাদের এখন ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা শুরু করবো মূল ডিজাইন। ডকুমেন্ট ক্রিয়েট হওয়ার পরে আমরা এবার যেই এক্সট্রা অংশটা নিয়েছিলাম 0.25, ওটা বাদ দেবো। ওইটা আমরা ব্লিড এরিয়া রাখবো, যাতে আমাদের ডিজাইনের সময় কোনো ডিজাইন যাতে প্রিন্ট হওয়ার সময় ডিজাইন কাটা না পড়ে। আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিঙ্ক আপটা অফ করে দিব। লিঙ্ক আপটা অফ করে দিয়ে আমি 0.25 বাদ দিব, সেহেতু 0.25 নিলাম। যে লিঙ্ক আপ করা আছে আমাদের সুবিধা হয়েছে। উইথও 0.25, হাইটও 0.25 নিলাম। ওকে দিলাম। একটা রেক্ট্যাঙ্গেল অন হয়ে গেছে। আমি এটার একটা কালার চেঞ্জ করে দিব। কালার আমি রেড দিলাম, জাস্ট সুবিধাতে কালার রেড দিলাম। রেড দিয়ে এবার আমি একদম কর্নারে সেট করে নিলাম। তবে আপনারা যদি সেট করতে সমস্যা হয় আপনাদের, তাহলে আপনারা অ্যালাইন করে নেবেন। অ্যালাইন টু আর্টবোর্ড দিবেন। অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে সাইডে একবার দিবেন, উপরে লাইন আপে লাইন একবার দিবেন। এতে আমাদের কর্নারে অ্যালাইন হয়ে যাবে। এবার আমি একদম নর্মালি অল্টার প্রেস করে এটাকে ট্র্যাক করব। অল্টার এবং শিফট প্রেস করে, অল্টার প্রেস করলে আমার শেপটা কপি হবে, এবং শিফট প্রেস করে আনলে আমার একদম পারফেক্টভাবে স্কেল হয়ে আসবে। এটা কোনো নচ্চর হবে না আর কি।
এবার আমি যেটা করবো সেটা হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করলাম, শিফট প্রেস করে এই সাইডে মুভ করলাম। আমার স্কেল অনুযায়ী মুভ হয়ে গেলে একদম পারফেক্টভাবে বসে গেলো। আপনারা এগুলো এবার একটু অ্যালাইন করে নেবেন। যেহেতু এটা এই বাম সাইড, তাহলে আমি সাইডে অ্যালাইন দিলাম, তারপরে আপ অ্যালাইন দিলাম, এটাও সাইডে অ্যালাইন আপ অ্যালাইন দিলাম, আর এটা হচ্ছে ডান সাইডে এই সাইড অ্যালাইন ডাউন অ্যালাইন। আমি আরেকটা দিব, এটাকে ডাউন অ্যালাইন দিলাম। আচ্ছা, এবার আমি এই জায়গাটা একটা রোলার দিয়ে দিব। রোলার কীভাবে আনতে হয়, কন্ট্রোল আর প্রেস করলে রোলার চলে আসবে আমাদের। কন্ট্রোল আর প্রেস করে রোলার আনলাম, এনে রোলারটা এই যদি শেপটা ক্লিক করি, আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্টে আমি জাস্ট আমার রোলারটা বসিয়ে দেবো। গাইডটা আমি অ্যাঙ্কর পয়েন্টে বসিয়ে দেবো। অ্যাঙ্কর পয়েন্ট বরাবর বসছে। এবার এখান থেকে একটা গাইড নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে বসাবো। আচ্ছা, একদম পারফেক্টভাবে আমার লাইনটা হয়ে গেছে। যদিও এটার করার সিস্টেম এটা না, তবে এটা শর্টকাট ওয়ে হিসেবে আমি এটা করে দিলাম, বসালাম। এবার আমি এই জায়গায় আরেকটা লাইন দিলাম। এখন দেখেন আমার সব সাইডে কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এবার চাইলে আমি লালগুলা সব একসাথে সিলেক্ট করে আপনি, আচ্ছা লালগুলোর একসাথে সিলেক্ট করে দেওয়ার আমি আরেকটা ওয়ে দেখা দিচ্ছি। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমি আপনি একটা লাল কালার সিলেক্ট করেন, এখানে যত লাল কালার আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। ডিলেট দিলাম, চারটা একসাথে ডিলেট হয়ে গেল। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব। আচ্ছা, আমি কোন কালারটা ইউজ করবো বিজনেস কার্ডে, আমরা নর্মালি যে কোনো ডিজাইন চুজ করার জন্য যেখান থেকে সাজেশন নিতে পারি সেটা হচ্ছে freepik.com। লিখে সার্চ করলাম freepik.com, এখানে লিঙ্ক আসলে লিঙ্কে ক্লিক করলাম freepik.com। লিঙ্কে ক্লিক করে আপনাদের এখানে সাইন আপ করতে হবে, না হয় আপনারা এখান থেকে কিছু ডাউনলোড করতে হবে। এখানে অনেক ফ্রি এলিমেন্টস আছে, আপনাদের যত ডিজাইনের যত এলিমেন্ট লাগে আর কি, এই এলিমেন্টগুলো এই ফ্রিপিকে পাওয়া যায়। আপনাদের এখানে সাইন ইন করতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্টটা গুগল দিয়ে করা আছে, আমি এখানে লগ ইন আছে, লগ ইন ছিল আগে থেকে। আমি এখানে লিখব বিজনেস ডিজাইন লিখে সার্চ করলাম। মনে করেন এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, কিছু প্রিমিয়াম আছে। মনে হয় এটা কিন্তু প্রিমিয়াম, এটা আপনি চাইলেও ডাউনলোড করতে পারবেন না। আচ্ছা, আপনার এখান থেকে কীভাবে এলিমেন্ট ডাউনলোড করবেন, এই বিশেষ কার্ড, আমি একটা বিশেষ কার্ড এই ডিজাইনটা আমি করবো এখন এই ডিজাইনটা করার জন্য আমি আপনাদের এখানে ডাউনলোড করে দেখাই। নর্মালি কালেক্টে ক্লিক করবেন। আচ্ছা, কালেক্ট করতে হবে না, এখানে ডিরেক্ট ডাউনলোড দেওয়া যায়। আমি এটা ক্লিক করবে, এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড দিলে ফ্রি ডাউনলোড। ব্যাস, আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, কারণ এটা প্রিমিয়াম। এই ফাইলটা প্রিমিয়াম করে রাখেনি ওরা, যে ডিজাইনার প্রিমিয়াম করে দেয়। এটা ডাউনলোড হচ্ছে। আপনি কিন্তু চাইলে আবার এটা করতে পারবেন না, এটা ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা প্রিমিয়াম এখানে দেওয়া আছে। এই ডাউনলোড গো প্রিমিয়াম, আপনি এটা ডাউনলোড করতে পারবেন না। আচ্ছা, ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আপনি এই ইমেলটা কেমন এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট দিলাম এলিমেন্ট। আমরা চাই আমাদের কিন্তু এখানে এডিটেবল ফাইল আছে, বাট আমি এডিটেবল ফাইলটা নিব না, যেহেতু আমি নিজেই কাজ করবো। আমি ডিজাইনটা করবো, এটা নর্মালি ওপেন করে রাখি, আমার সেটা রাখবে না, কারণ আমি খুব সেম ডিজাইন করবো। গেলাম, এখানে ব্যাকগ্রাউন্ড নেব ব্ল্যাক। এখানে আগে থেকে রেড পুরো ছিল কালার, তাই রেড হয়ে গেছে। এটা কালার প্লেট ডাবল ক্লিক করে ব্ল্যাক দিব, ওকে দিলাম।
ব্ল্যাক হয়ে গেছে আমার। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল দিয়ে লক করে দিই। আর আমার এখানে যে গাইডগুলো আছে, গাইডে যে কোনো একটা গাইডে ক্লিক করে যদি আমি লক গাইডস থেকে দেখেন, আপনি যদি এখানে কাজ করার সময় এই গাইডগুলো একটু নড়াচড়া হয়ে যেতে পারে, যার কারণে আপনার কাজে অনেক প্রবলেম হতে পারে, প্রবলেম ফেস করতে পারেন। একটা গাইড সিলেক্ট করে এটাতে লক গাইডস দেবো। লক গাইডস দিলে কী হয়, আপনি কাজ করার সময় আপনার এই গাইডগুলো সরাতে জায়গা চাইলে পারবেন না সরাতে। লক গাইডস দেওয়া আছে। এখন আমি এই জায়গার মধ্যে আমি ডিজাইনটা কিন্তু এখানে কোনো ডিজাইন করবো না, আমার ডিজাইন যা হওয়ার সব এই জায়গার মধ্যেই হবে। 3.50/2 নিচের মধ্যে হবে। বাকি 0.25 যেটা এক্সট্রা দিচ্ছে ওইটা আমরা প্রিন্টের সময় অনেক সময় কাট করতে গিয়ে এক্সট্রা কিছু জায়গা কেটে যায়, যাতে ডিজাইনটা কাটানো পর তাই আমি এক্সট্রা এই জায়গাটা দিলাম। এবার আমি এই ডিজাইনটা করবো। ডিজাইনটা যেহেতু করবো আর এই রেক্ট্যাঙ্গুলারটা নিতে হবে। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার এখানে অনেক সিস্টেম আছে। মনে করেন এখানে যদি রেক্ট্যাঙ্গেল টুল আপনি যদি মাউসের লেফট বাটন প্রেস করে রাখেন তাহলে দেখবেন রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল। রেক্ট্যাঙ্গেল টুল তো আপনারা জানেনই চতুর্ভুজ, আর হচ্ছে ইলিপস টুল হচ্ছে আপনার রাউন্ড, আর পলিগন টুল হচ্ছে ছয়টা বাহু দিয়ে একটা মানে শেপ ক্রিয়েট করা। স্টার টুল দিয়ে স্টার ক্রিয়েট করবেন, লাইন সেগমেন্ট দিয়ে আপনার জাস্ট একটা লাইনে নেবেন। আমি এখানে যেহেতু আমার পলিগন টুল থাকবে, ছয়টা বাহু দিয়ে শেপটা ক্রিয়েট করবো। আমি টুলটা নেওয়ার সময় অল্টার আর শিফট প্রেস করে নেব যাতে আমার সাইজ মেজারমেন্টটা ঠিক থাকে আর কি। ঠিক আছে, নেওয়ার পরে আমি শিফট প্রেস করে এটাকে রোটেট করলাম। এখানে কালার দিলাম ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাকটা যেহেতু আচ্ছা এটা ব্ল্যাকই থাকবে, আমি এটা সাইডে রাখলাম আপাতত, কাজের সুবিধাতে সাইডে রাখলাম। দেখে আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিব। এবার যেটা নিব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নিলাম। এটা নিয়ে এটার কালারটা চেঞ্জ করে দেবো। মনে আমি এখান থেকে ব্ল্যাকের সাথে কী কালার চাই, আপনি কালার কম্বিনেশন দেওয়ার জন্য ব্ল্যাকের সাথে যেসব কালার চাই আপনি এখানে লিখতে পারেন। কালার লিখে colorhunt.com, এটা এই লিঙ্কে যাবেন। লিঙ্কে গিয়ে আপনি যেটা আমি ব্ল্যাক ডিজাইন করবো, সার্চ প্যালেটে ব্ল্যাক সিলেক্ট করলে ব্ল্যাকের সাথে যেসব কালার ম্যাচ হয় আর কি ওই কালারগুলো এখানে আসবে। আমি ব্ল্যাকের সাথে দেওয়ার জন্য ডিফরেন্সটাই নিলাম, কপি করলাম। এই যে এই কালার প্যালেটে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার কর্নারে একটা কোড দেখাবে। এই কোডের যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কালার কোডটা কপি হবে। প্রথমে আমরা আচ্ছা ব্ল্যাক তো নেওয়া আছেই, এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এই রেক্ট্যাঙ্গুলারটা আমরা ওই কালারটাই দিব। কীভাবে দিব সেটা হচ্ছে এই কালার প্যালেটে ডাবল ক্লিক করবো, করে এই জায়গায় আমরা কোডটা বসাবো। আমি কপি করে নিয়েছি, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। আমার জাস্ট কালারটা এসে গেলে একদম। এখন এই জায়গায় আমি যা করতে হবে এখন আমার এই জায়গাটা একটু বাঁকা করতে হবে। ওরা করছে অলরেডি, এখানে দেখেন এই যে বাঁকা করছে এখানে এই জায়গাটাতে। আমিও বাঁকা করবো। কীভাবে করতে পারি, যে প্যান